রে বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবে বলে আজ দিলে না রে মানুষ 16 আনা দিবে বলে আজ দিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। শুরু করার আগে আপনার সাথে যে কথাতে যেতে চাই তার আগে আপনার সঙ্গে আজকে যারা সঙ্গত দিবেন তাদের পরিচয়টা যদি একটু আপনি করিয়ে দেন। আমার সাথে যিনি হারমোনিয়াম বাজাচ্ছেন তিনি পাগল ছানোয়ার দেওয়ান এবং আমার সাথে যিনি ডুল বাজাচ্ছেন আনোয়ার হোসেন বাবু, আমার সাথে যিনি মন্দিরে বাজাচ্ছেন শুকুর হুসাইন, আমার সাথে যিনি বাঁশের বাঁশি বাজাচ্ছেন আমরা কৃষ্ণ বলে যাকে ডাকি আলমগীর হোসাইন, আমাকে তো চিনে নিয়াল আমি শিউলি দেওয়ান। এই যে 16 আনার কথা বললেন, এই যে মানব জীবনের 16 আনা, আসলে মানুষ এই যে তার যে জীবনের যে যাপন সে করে এবং দয়ালের উদ্দেশ্যে যে সে নিবেদিত থাকে তার সে আসলে কয় আনা পায়? এই 16 আনার মধ্যে কয় আনা আসলে এই জীবনে আমরা পাই? সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আসলে এই গানটা যার লেখা মাতাল কবি রাজ্জাক দেওয়ান, উনি যেই বাণীগুলি বলেছে আমরা প্রতিটি মানুষ পৃথিবীতে আসার পূর্বে আমরা স্রষ্টার কাছে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি। আমরা স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছে এই পৃথিবীতে যে তোমাকে 16 আনা দিয়ে আমি পৃথিবীতে পাঠালাম, এখান থেকে তোমাকে আমি যাহা দিয়েছি যে উদ্দেশ্যে পাঠিয়েছি আমার উদ্দেশ্য পূরণ করে আমার ইবাদত করে আমার বন্দেগী করে সাধুগুরুর সান্নিধ্যে গিয়ে তোমাকে পরিপূর্ণতা দিয়ে তুমি আবার আমার কাছে ফিরে আসবে। তাই সাধক এখানেই বলেছে যে আমরা 16 আনা তাকে দিব বলে এসেছিলাম, কিন্তু এই পৃথিবীর মায়া মোহে পড়ে সেই জিনিসটাই আমরা ভুলে গেছি আসলে কেন এসেছিলাম না, সেখানে আর যাওয়া হয় নাই। এই গানের জগতে আসা সেই জায়গাতে আমরা ফিরবো, তার আগে একটা গান শুনি। কি গান শোনাবেন এখন? যে গানটি ধরেছিলাম এটাই গাই। আচ্ছা ওইটা, হ্যাঁ ওইটা আমরা শেষটা শুনি। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবে বলে আজ দিলে না রে মানুষ 16 আনা দিবে বলে আজ দিলে না কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। যার লাগিয়া এসেছ মানুষ তারে কি তুমি দেখেছ? চোখ বুঝে খেয়েছ শুধু তারে চিনলা না। যার লাগিয়া এসেছ তারে কি মনে দেখেছ? চোখ বুঝে খেয়েছ শুধু তারে চিনল না। সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে। সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে। কেন রে মন কামরিনে হইলা দেনা তুমি? কেন রে মন কামরিনে হইলা দেনা?
কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। সেদিন সবই ফাঁকি, সবই ছলনা মন্তর, দেখবি সেদিন সবই ফাঁকি, সবই ছলনা। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। মনে চাই যারে তার নাই তুলনা, নামে প্রেমে ডাকো তারে, তারে যাবে সমাদরে। মনে চাই যারে তার নাই তুলনা, হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন হবে মাওলার দর্শন। হবে মাওলার দর্শন মতন, রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না মাতাল, রাজ্জাকেরই পাগলা বচন বৃথা যাবে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, 16 আনা দিবে বলে আজ দিলে না রে মন, 16 আনা দিবে বলে আজ দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। আপনার গুরু রাজ্জাক দেওয়ান যেটা বলছিলেন যে মানুষের চেয়ে পশু ভালো, কারণ হচ্ছে এই যে বিষয়টি উনি তুলেছেন তার কারণ হচ্ছে মানুষের মধ্যে যে হানাহানি, মানুষের মধ্যে হিংসা, যে বিষয়গুলি দেখেছেন সেই জায়গা থেকে উনি হয়তো বলেছেন। তা আপনার গানের জায়গায় একটু আসি যে এখন এই যে এই গাজীপুর, কালিয়াকুর বা এই অঞ্চলে বাউল শিল্পীদের গান কি অবস্থায় আছে? মানে আমরা শুনতে পাই যে এখন গান কমে গিয়েছে, বায়না কমে গিয়েছে, দরদ আদর কমে গিয়েছে বাউলদের প্রতি। আপনার কাছে কি মনে হয়? আসলে একটা সময় আমাদের গাজীপুরে গানের প্রচুর কদর ছিল, শুধু গাজীপুরে না, অল বাংলাদেশেই শিল্পীদেরও যথেষ্ট কদর ছিল। এখন মানে এই সোশ্যাল মিডিয়ার যুগ এসে সবই তো মানুষের হাতে হাতে,
অতএব মানে একটু কদরটা সামান্য কমবে, এটা স্বাভাবিক। তবে যারা- সহজলভ্য হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, সহজলভ্য হয়ে গেছে। তবে যারা প্রকৃত শিল্পী, এখন শিল্পী নাম দিয়ে অনেকে অনেক কিছু করছে, যাদের কারণে মানে প্রকৃত যারা বাউল শিল্পী, পালাগানের শিল্পী, তাদের উপরে একটা এফেক্ট তো অবশ্যই পড়ছে। তারপরেও আলহামদুলিল্লাহ যারা পালাগানের শিল্পী, তাদের মূল্যায়ন দর্শকের কাছে সবসময় ছিল, এখনও। আপনি কি মানে আপনার দল বা আপনি কি ধরনের গান করেন? শুধু কি পালা গান করেন? কি কি ধরনের গান করেন? আমি পালা গানটাই করি। পালা গানের ভিতরে বিচ্ছেদ, ভাব বিচ্ছেদ, একটু কান্নাকাটি, গুরুবাদী একটু আলোচনা, গুরু ভক্তের আলোচনা, বিভিন্ন যুক্তি তর্ক। কান্নাকাটিটা তো বেশি কেন? বিচ্ছেদ কান্নাকাটি কেন বেশি? আসলে কান্নাই একমাত্র মানুষের জীবনের সার্থকতা। কাঁদতে কারণ- পারাটা আমরা যেই পর্যন্ত একজন মানুষের হৃদয়টা স্রষ্টার প্রতি নিবেদিত হয়ে চোখে অশ্রু না ঝরবে, সেই পর্যন্ত তার ইবাদত স্রষ্টার কাছে কবুল হবে। মানে সমর্পণটা হ্যাঁ পূর্ণ হ্যাঁ হয় না। জি জি। এখন আমরা কি গান শুনবো? এখন সাইজি লালনের একটি বাণী অবশ্যই রাখতে হয়, কারণ আমি যে গানটি করেছি এই গানের পিছনে সাইজির একটি গান না হইলেই তারপর সাইজির নয়। গান শুনি। তিন পাগলে হলো মেলা, ওরে তিন পাগলে হলো মেলা, নদে এসে ওরে মন নদে এসে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা, নদে এসে ওরে মন নদে এসে, এ তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলা, নদে এসে ওরে, তিন পাগলে হলো মেলা, নদে এসে ওরে মন নদে এসে, এ তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। একটা পাগলামি করে যাতে দেয় সে অজাতে রে দৌড়ে গিয়ে, একটা পাগলামি করে যাতে দেয় সে অজাতে রে দৌড়ে গিয়ে, ও তার নাই জাতের বলে মন পাগলকে দেখেছে, ও তার নাই জাতের বলে মন পাগলকে দেখেছে, ওরে মনকে দেখেছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। একটা নারকেলের মালা, তাতে জল তোলা ফেলা করেন গোসে, একটা নারকেলের মালা, তাতে জল তোলা ফেলা করেন গোসে, আবার হরি
জীবন ধোলার মাঝে এ তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। পাগলের নামটি আমার বলিতেই ফকির লালন হয় তারা সে। পাগলের নামটি আমার বলিতেই ফকির লালন হয় তারা সে। ও সে কইতে নিতে নদে পাগল নাম ধরেছে। ওরে মন নাম ধরেছে এ তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। ওরে তিন পাগলে হলো মেলা নদে এসে আরে তিন পাগলে হলো মেলা নদে এসে ওরে মন নদে এসে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে তোরা কেউ যাস নেই ও পাগলের কাছে। এবার একটু আপনার কথা জানতে চাই যে গানে আসলেন, এই যে এই বয়াতি এই বাউল ঘরানায় আপনার প্রবেশ, হ্যাঁ, গানের জগতে কিভাবে আসলেন? আসলে সে অনেক কথা, অল্প সময়ে সব কথা বলা যাবে না। তো আমার বংশের ভিতরে কেউ গান বাজনার মধ্যে নাই, তারা খুব একটা পছন্দও করে না। আমার নানা একজন মস্ত বড় আলেম ছিলেন, আলেম মানুষের নাতনি আমি, আমার মাও খুব মানুষ, তো এটা কেউই পছন্দ করতো না। কোনো একটা কারণে আমি এই জগতের প্রতি আগ্রহ হই। সেটা কোন বয়সে? এটা মোটামুটি 17-18 বছর বয়স যখন আমার, তখন। তারপরে আমি একটা মানে গুরু, একজন প্রকৃত মানুষ, এই মানুষের কাছে কিভাবে যাওয়া যায়, তাকে কিভাবে পাওয়া যায়, এই একটা চিন্তা ভাবনা আমার মধ্যে যখন জন্ম নেয়, তখন আমি ওই সময়ে অডিও ক্যাসেটগুলি ছিল, আমি আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ানের গানগুলি বেশি বেশি শুনতাম। আচ্ছা, ওখান থেকে শুনে শুনে ওনার প্রতি আমার একটা ভক্তি জন্মায়। তা আমি মনে মনে এটাই আশা করি বা নিয়ত করি যে আমি ওনার কাছেই যাব। কিন্তু যেহেতু বাড়িতে গান বাজনা ওই রকম কেউ পছন্দ করে না, এই জন্য সরাসরি এটার সাথে সম্পৃক্ত হওয়া কেউই পছন্দ করতো না। তো গোপনে গোপনে আমি চালিয়ে গেলেও প্রকাশ্যে তখন আসতে পারতাম না। তো কোনো একটা সময় আমি যেই মানুষটার হাত ধরে এই পর্যন্ত এসেছি, উনি হলো মাতাল কবি রাজ্জাক দেওয়ানের শিষ্য, আরেকজন অন্যতম একজন শিষ্য মাতাল বিল্লাল দেওয়ান। তো ওনার হাত ধরে আমি প্রকাশ্যে আসি। আমরা এখন কোন গান শুনবো? এখন যেহেতু মাতালের একটি গান করা হয়েছে, আমরা লালনেরও একটি গান করলাম, তাহলে শাহ আব্দুল করিমের একটি গান। বাউল গানের কথা যদি বলি আমরা, তাহলে শাহ আব্দুল করিমের নামটা আমাদের নিতেই হবে, এবং তার একটি গান না থাকলে এই সম্পূর্ণ অনুষ্ঠানটাই অপূর্ণ লাগবে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ ভাবে এর দেশে যা। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ ভাবে এর দেশে যা।
এই ঘর ভাঙ্গে পহরে রে ও মুর্শিদ ওরে দয়াল একে আমার ভাঙা নাও তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে উঠে পাহানি রে ও মুর্শিদ ওরে দয়াল একে আমার ভাঙা নাও তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে উঠে পাহানি রে আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে কয়রে মুর্শিদের ঠাই এই তরির ভরসা নাই লাহুর দরিয়া দিতে পারিবে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ ভাবে এর দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া দয়াল ভাবে এর দেশে যাও ও মুর্শিদ ওরে দয়াল সবার আছে জায়গা জমি ধন সম্পদের নাই রে কমি আমার বেলায় আচ্ছা শুধু তুমি রে ও মুর্শিদ ওরে দয়াল সবার আছে জায়গা জমি ধন সম্পদের নাই রে কমি আমার বেলায় আছো শুধু তুমি রে আমার জীবনে মরণে ঠাই দিও গো চরণে জীবনে মরণে ঠাই দিও গো চরণে তুমি বিনা বান্ধব নাই রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ ভাবে এর দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ ভাবে এর দেশে যাও আমার মন মজাইয়া রে দিল মজাইয়া বন্ধ ভাবে দেশে এই যে পালাগান, যেখানে পালাগানের একটা মৌসুম আছে, কোন সময় আপনারা আসলে এই ডাকগুলো বেশি পান? নভেম্বর থেকে কিছুটা শুরু হয়, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4টা মাস একেবারে ভরপুর। শীতের সিজনটা, শীতের সময়ে পালা গানটা বেশি হয়। তা এখন আমরা কি গান শুনবো? এখন আমরা একটি বিচ্ছেদ গান শুনি, যেহেতু আমাদের আরেকজন মহান সাধক কবিয়াল বিজয় সরকার, বিজয় সরকার, হ্যাঁ, ওনার বিজয় একটি সরকার, আচ্ছা। বিচ্ছেদ গান, এটা আমার খুব পছন্দ, বিজয় সরকারের গান। এই গানটি আমি আপনাদেরকে অবশ্যই, শোনাবো। তোমায় প্রথম যে দিন দেখেছি
বুঝো না, না তুমি জানো না, ও তুমি জানো না গো প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না, তুমি জানো না গো প্রিয়, ও তুমি মোর জীবনে সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপনে ভেবেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপনে ভেবেছি, তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না, না তুমি জানো না, তুমি জানো না গো প্রিয়, ও তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না, ও তুমি জানো না গো প্রিয়, ও তুমি মোর জীবনে সাধনা। ফাল্গুন দোল পূর্ণিমা মৃদুল মিঠুল বাই, ফুল বনে ফুলের মধু আলপনা, ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠুল বাই, ফুল বনে ফুলের মধু আলপনা, মধুয়া মাধবীরাতে প্রিয় গো তোমার সাথে, মধুয়া মাধবীরাতে প্রিয় গো তোমার সাথে করেছিলাম কত নিশি যাপনা, না তুমি জানো, তুমি জানো না গো প্রিয়, ও তুমি মোর জীবনে সাধনা। তোমায় প্রথম যেদিন
বিজয় সরকারের গান শুনলাম, আমরা শেষ করব। শেষে আপনি কোন গানটি দিয়ে আমাদের শোনাতে যাচ্ছেন, দর্শকদের শোনাতে যাচ্ছেন? যেহেতু আমাদের এই বাউল গানটা আমরা বন্দনা দিয়ে শুরু করি, তারপরে পালার ভিতরে যুক্তিতর্ক, কান্না দিয়ে আমরা শেষ করি। আমি আজকে ঠিক একটি কান্নাকাটির বিচ্ছেদ দিয়ে আমি আজকের প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছি। তুমি ডাক দিলে বলার পানে চায় রে, ওরে তুমি ডাক দিলে বলার পানে চায় রে, ও দুঃখিনীর দুয়ারে এ তুমি ধীরে যায় ফিরে ফিরে চায় রে, রাধার বন্ধু রে ধীরে যায় ফিরে ফিরে চায় চাঁদনি রাতে আইস বন্ধু রে, ওরে লয়ে চাঁদের বাহার, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার রে। চাঁদনি রাতে আইস বন্ধু রে, ওরে হয়ে চাঁদের বাহার, তোমারে বানাইয়া রাখবো আমার গলার হার, তোমার আত্মাতে আত্মা মিশায়া রব রে, তোমার আত্মাতে আত্মা মিশায়া রব রে, ও দুঃখিনীর তোমারে ধীরে যায় ফিরে ফিরে চায় রে, রাধার বন্ধু